দুর্নীতিকে না বলুন, উমুককে না বলুন। আপনি মানুষের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার দিয়ে কাউকে কোরআন দিয়ে পরিবর্তন করেন না। আপনার শিক্ষা 2 নম্বর, যা শিখাচ্ছেন ওর মধ্যে আল্লাহ নাই, রসুল নাই। পুলিশের গণিতের পরীক্ষা নিছেন, পুলিশের জন্য ম্যাথমেটিক্সের পরীক্ষা নিছেন, শারীরিক শিক্ষার পরীক্ষা নিছেন, কিন্তু পুলিশ কতটুক কোরআন জানে, কতটুক হাদিস জানে, নৈতিকতার মানে উন্নীত কিনা, ওই পুলিশের পরীক্ষা নেন নাই। ওটা তো পুলিশ না, ওটা চোর, ওটা ডাকাত, ঠিক কিনা? ওরাই তো আমার ভাইয়ের বুকে গুলি ধরছে। এখন ভালো হয়ে গেছেন আপনারা না? গুলি কারা করছে? আমার ভাইকে কারা শহীদ করছে? এই সকল ফ্যাসিস্ট, তাদের দোসর পুলিশরা মারছে, ঠিক কিনা? সবগুলা না, কিন্তু প্রচুর এরকম আছে, আছে কিনা? ওইগুলো এখনো পরিবর্তন হয় নাই, এইবার পরিবর্তন করতে হবে। এই পুলিশ প্রশাসন ঠিক না হলে জীবনে দেশ ঠিক হবে না। পুলিশ ঠিক, 90% দেশ ঠিক। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি গেছেন সেটেলমেন্ট অফিসে, যাওয়ার পরে বলছেন ভাই আমার দলিলটা বার করে দাও, বলছে মাল ছাড়ো। কি বলছে? মাল ছাড়ো। যেই বলছে আপনি সাথে সাথে ওনার ছবি তুলে নিয়ে থানায় গেছেন যে ভাই আমার দলিল, আমার কাগজ, ও সরকারি বেতন পায়, মাল ছাড়ো বলছে, এই যে প্রমাণ। পুলিশ বলবে বেয়াদব, আমি ঘুষ খাই না, আমার ডিজি ঘুষ খায় না, এসপি ঘুষ খায় না, আর আমার এলাকায় থাকে সেটেলমেন্ট অফিসার ঘুষ চাইছে, চলো টুটি চাপে ধরে এক্ষুনি থানায় আনতেছি। পুলিশ ঠিক, সেটেলমেন্ট অফিস ঠিক। যত দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে শুধু পুলিশ যদি ঠিক হয়। কিন্তু আমরা মলম দিচ্ছি কোথায়? আম গাছের গোড়ায়। কথা বলেন না কেন? মলম জায়গা মতো লাগাতে হবে। রাজি আছেন আপনারা? বিগত 17 বছরে যে যত পদে ছিল, এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক অমুক, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, আপনি এটার তীব্র প্রতিবাদ করবেন। বলবেন বিগত 17 বছরে যেইগুলা ছিল ওদের সাবেক একমাত্র 2টা কথা লেখার যোগ্যতা আছে, সাবেক চোর, সাবেক ডাকাত। কারা কারা ফেসবুক ব্যবহার করো? হাত তুলো তো। আমিও করি। ফেসবুক কারা কারা? তোমরা ছবি তুলছো এত বড় গ্যাদারিং এ কেন? ও ফেসবুকে দিতে লজ্জা লাগে না? মাহফিলের খবর দিতে লজ্জা লাগে অনেকের। হ্যাঁ, এটা ব্যাকডেটেড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা যা ইচ্ছা তাই প্রচার করে, তুমি কেন ইসলামের কথা প্রচার করবে না? সব মানুষের ছবি, স্টেজের ছবি, জনগণের ছবি, সুন্দর করে নিজের একটা সাথে মাহফিল সেলফির ছবি। আগামীকালকে এই এলাকার যত আইডি, সব আইডিতে যাবে যে এখানে কোরআনের কথা দিয়ে একটা মাহফিল হয়েছে। যাদের জ্বলার তারা জ্বলে যাবে, ঠিক কিনা? পারবে? পারবে? মোবাইল রেডি করে ছবি তুলে নাও, সুন্দর করে করে। এটা আমাদের দায়িত্ব মিয়া। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে যত ধরনের বিপদ আসুক, যত ধরনের ঝামেলা আসুক, যত ধরনের দুশ্চিন্তা আসুক, দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে যত ধরনের পরীক্ষা আসুক, আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ। রব্বুল আলামিনের নলেজের বাহিরে ওইটা নয়। আল্লাহ জানেন না, আল্লাহর হুকুম নাই, আল্লাহর জ্ঞানের বাহিরে এরকম কোনো বিপদ মানুষের উপরে আসে না। আল্লাহ রব্বুল আমিন বলছেন মানুষের প্রতি বিপদ তো আসে, কিন্তু মানুষের ধারণা এরকম নাকি যে আল্লাহ বান্দাকে বিপদ দিয়ে ধ্বংস করে দিবেন, আল্লাহ বান্দাকে বিপদে ফেলায় বোধহয় মজা নিবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ বলছেন বান্দাকে বিপদটা যেহেতু আল্লাহর জ্ঞানের মধ্যেই দেওয়া হয়, অতএব রব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজেই নেন। গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় কথাগুলো আগে হৃদয়ের জন্য, ওয়াজ শোনার জন্য আগে রেডি করেন হৃদয়টাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমার রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যত বড় বিপদই আসুক না কেন, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, রব হিসাবে, মালিক হিসাবে, খালিক হিসাবে আল্লাহর প্রতি যদি কেউ একবার বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, বান্দা ঘাবড়াস না, আমি রব্বুল আমিন তার অন্তরকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিব। মুফাসসিররা বড় করে বয়ান করেছেন এইটার ব্যাপারে।
তাফসিরে কাবীরের ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে বিভিন্ন মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানো নাকি, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ঈমানদারের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ তার দিলের মধ্যে একটা শান্তি দিয়ে রাখেন যে আল্লাহ রব্বুল আমিন তার রব হিসাবে আছেন। আর যদি তার দিলের মধ্যে ঈমান না থাকে ওই বান্দাটা পেরেশান হয়ে যায়। আল্লাহ এই জন্য বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করে ইয়াহাদি কলবাহু, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা হেদায়েত দিয়ে দেন। কারণ ওই বান্দা জানে আমার যাই হোক না কেন আমার একজন মালিক আছে, ঠিক না? একটা উদাহরণ দেই, ভালো করে উদাহরণগুলো মনে রাখবেন। কয়টা উদাহরণ দিলে ওইটাও গুনে রাখবেন। উদাহরণ নম্বর 1, এই যুবকরা বলো কয় নম্বর? ভালো করে মুখস্থ রাখেন। ধরেন সুন্দরবনের পাশে কোনো একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে একটা পুকুর আছে। পুকুরওয়ালা চিন্তা করছে পুকুরের মাছগুলো এবার ধরতে হবে। পুকুরের মাছগুলা ধরার জন্য মেশিন লাগাই দিয়েছে, দিয়ে পানি সব ছেঁচে ফেলাইছে। পানি সব ছেঁচে ফেলার পরে পুকুরের সব মাছ ধরা হয়ে গেছে। পুকুরটা এখন কাদা আর কাদা, পুরা কাদা, পুকুর ভর্তি কাদা। কিন্তু পুকুরটা ছেঁচার সময় কিছু দল ছিল, পানা ছিল, পানা। ওই পানাগুলা সাইডে জড়ো করে রাখছে। একটা সারা গরু আসছে, আসার পরে পানা খাওয়া পছন্দ করে। দলের পাতা গরু খায়, খায় কিনা? দলের পাতা খাইতে খাইতে গরুর লোভ হয়ে গেছে, 1 ধাপ 2 ধাপ করে আগাতে আগাতে পুকুরের কাদার মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে এমন আঠার আঠা, ওই গরু যাওয়ার পরে যতই উঠার চেষ্টা করে গরু আর উঠতে পারে না। কাদার মধ্যে গরু গেছে বৈশা, পেট পর্যন্ত আটকায়া। খানিকক্ষণ জোরে জোরে হামলাইছে, অনেক জোরে জোরে হামলানোর পরে খানিকক্ষণ চুপ করে গেছে। জানে আমার একজন মালিক আছে, আমাকে সন্ধ্যার পরে যদি গোয়ালে ফিরতে না দেখে আশপাশে অন্তত খবর নিবে, খবর নিয়ে তারপরে আমাকে উদ্ধার করবে। চিল্লায় চাল্লি করে আর নতুন করে লাভ নাই। ও আস্তে করে কাদার মধ্যে আটকায়া সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। সত্যি সত্যি যদি আপনার গরু হয় আর সন্ধ্যা পর্যন্ত যদি গরুটা খুঁজে না পান, আপনি গরুটা খুঁজতে যাবেন কিনা? ওই লোকও খুঁজতে গেছে। খুঁজতে যাওয়ার সময় হাতে এত বড় একটা লাঠি নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে গরু ব্যাককল কথাকার কাদার মধ্যে আটকায় আছে। যাওয়ার পরে উদাম পাদামাকে 2টা পাছার মধ্যে বাড়ি লাগাইছে। খাওয়ার জায়গা পাও নাই তুমি, এই জায়গায় আসে আটকায় গেছো। আশপাশে আরো 2-1 জন লোককে ডাক দিছে, দিয়ে দড়ি একটা পেটের নিচ দিয়ে আটকায় আর একটা গলার মধ্যে দিয়া এমন টানা টানছে, গলাটার মধ্যে অনেক ব্যথা পাইছে, শরীরে অনেক ব্যথা পাইছে, পাছাতেও 2টা বাড়ি খাইছে। কিন্তু গরুটার সন্ধ্যার আগে তার মালিক উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। গরুর মালিক থাকার কারণে কাদার মধ্যে আটকানোর পরেও সন্ধ্যার আগে আগে হলেও পিটন খাইয়ে হলেও ওর মুক্তির পথ আছে, ঠিক কিনা? ঠিক একই পুকুরে একটা বাঘ, সুন্দরবনের বাঘ, রাত্রেবেলা চলাফেরা করতেছে। এক হরিণকে তাড়া করছে। তাড়া করতে যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে নাই যে এই পুকুরের মধ্যে পানি আছে কিনা আছে। এক ঝাঁপ দিয়ে মনে করছে পুকুর পার হয়ে যাবে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার অত বড় পুকুর আর পার করতে পারে নাই। অর্ধেক পুকুরের মধ্যে যায় ধাপ করে বসে গেছে। যেই না 4 পা মিলে বসছে, পেট পর্যন্ত যায় ঢুকে গেছে। যত নড়াচড়া করে তত কাদার মধ্যে। 2-1 বার হুঙ্কার দিছে, মানুষজন ভয় পাইছে। রে বাবারে বাবা, আমাদের এলাকায় মনে হয় বাঘ আসছে। রাত্রেবেলা দরজা টরজা ভালো করে খিল্লাটি দিয়ে রাখছে। কিন্তু সকালবেলা যখন লোকজন বার হয়েছে, বার হওয়ার পরে দেখে পুকুরের ভিতরে একটা বাঘ আটকায় আছে। এখন পর্যন্ত মরে নাই, কিন্তু ওই জায়গা থেকে মুক্তিও পায় না। এলাকার ছেলেবেলে চিন্তা করছে যদি বাপ দাদার বংশে একটা নাম কামানো লাগে, এটাই আজকে সুযোগ। যার কাছে যত বড় লাঠি আছে নিয়ে আয়, অন্তত গল্প করতে পারবো নাতির কাছে পিটায় একটা বাঘ মারছিলাম। কথা ঠিক না? সবগুলা হাতার পত্র নিয়ে আসি। যার পিটন দেওয়ার সুযোগ নাই সেও বলতেছে ভাই একটু সাইড দে, অন্তত একটা বাড়ি হলেও আমাকে দিতে দে। কথা ঠিক কিনা? পিটায়া বাঘ বিদায়। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন বুঝে বুঝে, বাঘ বেশি শক্তিশালী না গরু?
গরু না বাঘ? পাওয়ার কি গরুর বেশি না বাঘের? কিন্তু বাঘের পাওয়ার যত বড়ই হোক, দুনিয়ায় কোনো ব্যক্তির মালিকানায় বাঘটা নাই। এই জন্য আটকানে ওর পরে পিটনের ঠেলায় ওর মৃত্যু। আর গরু যদিও দুর্বল প্রাণী, কিন্তু তার মালিক থাকার কারণে হালকা মার খাইছে, বকা খাইছে, গলায় টানার সময় কষ্ট পাইছে, কিন্তু মালিক তাকে ফেলে দেয় নাই, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসছে। আপনি হৃদয় দিয়ে একটু বোঝেন, আপনার গুনাহ আছে, আপনার অপরাধ আছে, দুনিয়ার বুকে স্ট্যাটাসে কম বেশি আছে, আমলে কম বেশি আছে, কিন্তু আপনার পরিচয় যদি ইমানদার হয়, আপনি যদি ইমানের দাবিদার হন, আল্লাহ বলছেন আমি রব হিসাবে তোকে গ্যারান্টার করলাম, আমি আল্লাহ তোকে জানালাম ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, তোর রব আল্লাহর প্রতি যদি তুই ঈমান আনিস, তোকে বের করে দেওয়ার রাস্তা আমি আল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? আমাদের মালিকের নাম কি? আমাদের ইলার নাম কি? আমাদের জীবনদাতার নাম কি? আমাদের বিধানদাতার নাম কি? আন্দাজি আমাদের বিধানদাতা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের সংবিধান হচ্ছে বাংলাদেশের সংবিধান, তাই তো না? আল্লাহর জন্য নামাজ পড়বো, কালাম পড়বো, কিন্তু বিচার যেটা হবে সেটা অন্যর দ্বারা, কেননা আল্লাহ এই বিষয়টা বোঝে না, তাই তো না? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে জানো, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তোমার রব সব বিষয়ে জ্ঞাত আছেন। তবে আল্লাহ এবার বলছেন, বান্দা তোমাকে আমি মুক্তি দিতে চাই, তোমাকে আমি বের করে দিতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা তরিকা আছে। উদাহরণ নম্বর 2, কয় নম্বর? ভালো করে সারা জীবন মনে রাখবেন। আপনার এলাকায় একটা 3 তলা বাড়ি আছে, কয় তলা? রাত্রেবেলা তাকাই দেখছেন বাবারে, ভিতরে লাইট জ্বলে, পর্দা লাগানো আছে, পর্দাটাও নড়াচড়া করে, তার মানে বোঝা যায় ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে, মানে ভিতরে মানুষ বসবাস করে, ঠিক কি না? কিন্তু আপনি বলতেছেন যতই দোতলা হোক আর 3 তলা হোক, এইটাতে ওঠার কোনো সিঁড়ি টিড়ি নাই, আমি নিশ্চিত। যদি এই কথা কেউ বলে যে যেখানে মানুষ থাকে দোতলা 3 তলা, কিন্তু ওইটাতে ওঠার কোনো সিঁড়ি নাই, তাহলে এটা স্বাভাবিক লোক না অস্বাভাবিক? ভালো করে বলেন, এইটা কি মাথা ঠিক আছে না ডিস্টার্ব? অবশ্যই ডিস্টার্ব। যদি মানুষ থাকে দোতলা 3 তলায়, তাইলে নিশ্চয় ওইটাতে ওঠার কোনো না কোনো একটা পদ্ধতি আছে, হয়তো লোহার সিঁড়ি, নয়তো সিমেন্টের সিঁড়ি, নয়তো হয়তো বা লিফট বা কিছু একটা আছে। আল্লাহ বলছেন, উদাহরণটা ভালো করে মনে রাখো, বিপদে পড়লে আল্লাহ রব্বুল আমিন জানেন, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ উদ্ধার করে দিবেন, কিন্তু রব্বুল আমিন বলছেন ওই যে তোমার উদ্ধার হবা তুমি, তার জন্য আল্লাহর দেওয়া একটা সিঁড়ি আছে। সিঁড়িটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে উদ্ধার করতে চাই, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তার জন্য একটা পদ্ধতি আছে। আমি আল্লাহ বললাম, 1 নম্বর তোমার সিঁড়ির নাম হচ্ছে ও আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী চলো। এখন জিজ্ঞাসা করতে চাই, আল্লাহকে আপনাকে শুধুমাত্র নামাজ, কালাম, হজ, যাকাত এইটুকু নির্দেশ দিয়েছে, নাকি আল্লাহ টপ টু বটম সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলারও নির্দেশ দিছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সব নির্দেশনা দেন, তাহলে আপনি যদি কতকটা মানেন আর কতকটা মানেন না, তাহলে আপনার ইসলামের মধ্যে পূর্ণ আশা হয় নাই, ঠিক কি না? উদাহরণ নম্বর 3, কয় নম্বর? মুখ দিয়ে বলেন যুবকেরা, কয় নম্বর? আমি কিন্তু ধরবো, আবার মনে করেন না সাইফুল্লাহ বাইরে নিয়ে আসছেন, বাবা ওয়াজ করে খালি চলে গেল, ওয়াজ করে খাওয়া আমার কাজ না। ভালো করে মনে রাখেন, এই জন্য এটা আপনার কাছে জিজ্ঞাসা করব, কিন্তু আবার সময় মতো,
তিন নম্বর উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আইডল অফ মক্কা। মক্কায় তার থেকে বেশি সম্ভ্রান্ত কোনো যুবক নাই। যেমনে চুল কাটে সবাই ওরকম করে চুল কাটতে চায়, যেমনে জুতা পরে ওই জুতাটা ওই রকম জুতা পরার কোনো সাধ্য নাই। আলাদা একজন খাদেম আছে, প্রত্যেক দিন তার কাপড় চুপড় পরাই দিবে। আলাদা একজন খাদেম আছে যে জুতার ম্যানেজমেন্ট করবে। তাহলে কেই রকম সাহাবী আর কেই রকম ধনী পরিবার। ইসলামের দাওয়াত আসছে, উনি ঈমান গ্রহণ করছেন। নবীজির আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে এমন দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে আল্লাহর নবী পৌঁছানোর আগে মদিনার অর্ধেক মানুষ ঈমান এনে ফেলছে। সুবহানাল্লাহ, বাড়ির যায় বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধ গিয়েছেন। আল্লাহ নবীর জন্য এমন ত্যাগ করছেন, বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মসজিদে নববীতে আসহাবে সুফফার মধ্যে বসে বসে সময় কাটান। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, নবীজি যখন ফেরত আসছেন, নবীজির কাছে আসার পরে একদিন ওই বিনয়ী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার ছোট্ট একটুখানি ব্যক্তিগত কথা আছে। কি কথা বল, কি কথা বল আমার সাহাবী। তোর যে ত্যাগ, তোর জন্য ইসলামের যে মায়া, এই রকম ত্যাগ, এরকম কষ্ট খুব কম মানুষই করছে। কি কথা বল। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ফ্যামিলির থেকে এসেছিলাম ইসলামের মধ্যে, কিন্তু আমি সব বিধান ইসলামের কিভাবে গ্রহণ করেছি আপনি তো দেখেছেন, কিন্তু আমার ছোট্ট একটুখানি একটা আপত্তির জায়গা আছে। কি আপত্তির জায়গা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনে উটের গোস্ত খাওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে। আমি সব ইসলাম পালন করব, সবগুলাতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার ছোট্ট একটুখানি আপনার কাছে অনুরোধ, আমার জন্য উটের গোস্ত খাওয়ার বিধানটা একটু রহিত করা যায় কিনা। আমাদের সমাজে এমন মুসলমান আছে না ভাই, সব কিছু পছন্দ করে, গায়ের চুলকানি অথবা অন্য কোনো কারণে গরুর গোস্ত খায় না, আছে কি না? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করছে, জিহাদ করছে, নবীর জন্য বুক চেতায় দাঁড়ায় গেছে, নিজের বদলে আগে নবীর গায়ে লাগার আগে তার বুকে যেন আগে তীর লাগে, এই রকম সাহসী সাহাবী। শুধু বলছে সবই করব, শুধুমাত্র শনিবার দিনে আমার জন্য একটু উটের গোস্ত না খাইলে এমন কি হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন, কারণ এই সাহাবীর এইটা তার কাছে মনে হয় নাই এমন কোনো আবদার। কিন্তু নবী তো নিজের মুখ দিয়ে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী না আসলে নবী কোনো কথা বলেন না। নবীজি চুপ করে আছেন, এমন সময় জিবরাইল আমিন চলে আসছেন। জিবরাইল আয়াতে কারিমা নিয়ে নবীর কাছে আসছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার নবী, আপনার সাহাবীকে জানান যে ইসলামের জন্য এত ত্যাগ করলো, কোরআনের জন্য এত ত্যাগ করলো, নবীর জন্য এত ত্যাগ করলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, সে কি কোরআনের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না? তা হবে না, তা হবে না। ইসলাম মধ্যে তোমার যদি গ্রহণ করতে হয়, আল্লাহ নির্দেশ দিলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তাহলে পূর্ণ ঢোকো, এই বিধান তোমার জন্য গ্র্যান্টেড হবে না। একটু হৃদয় দিয়া কথা, ঠান্ডা মাথায়, খালি সুর নয়, কথা ঠান্ডা মাথায় বোঝেন। একটা সাহাবীর কেবল উটের গোস্ত খাওয়ার জন্য যদি এই আয়াত আসে, তাহলে আমার তো মনে হয় দিনাজপুরের মানুষের হিসাব করার সময় আসছে। এই আয়াত মনে হয় আপনার আমার জন্য কিনা, যে আপনার আমার জীবনে ইসলামের ভিতরে কতটুকু আর ইসলামের বাইরে কতটুকু, এইটার হিসাব আমাদেরকে বরাবর করা লাগবে, ঠিক কিনা? কতটুকু ইসলাম পালন করলাম আর কতটুকু ইসলাম পালন করলাম না, এইটা হিসাবের মধ্যে রাখেন। এত বড় দাড়ি, কত বড় কথা বলেন, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, বাপরে, দেখলে মনে হচ্ছে আল্লাহর জীবন্ত ওলি, আছে না ভাই এরকম? আসরের নামাজের পরে গেছেন, যাই বলছেন, মুরব্বী আমার বাচ্চাটা অসুস্থ, খুব বড় বিপদে আছি, 1000 টাকা একটু হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে আবার বলছে, বাবা আমার যে কত বড় বিপদ আপনি জানেন না,
1000 টাকা হাওলাত দেন। বললাম হাতে টাকা নাই সর। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কিন্তু আমি চিনি। চিনো তো কি হয়েছে? বলে আপনি মনে করছেন আপনার কাছে ফ্রি ফ্রি টাকা নিতে আসছি? মিয়া আজকে মঙ্গলবার 1000 টাকা যদি দেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু মসজিদে যাই জামাতে নামাজ ধরব। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা দিয়া সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যাই। এরকম দাড়ি টুপিওয়ালা মোনাফেক মার্কা মুসলমান দিনাজপুরে না আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি ইসলামের কতক বিধান মানো আর কতক বিধান মানো না, এরকম ধান্দাবাজ মুসলমান হলে চলবে না, ঠিক কি না? ভালো করে বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহকে মানো আর নবীকে মানো, নবীর পথ অনুসরণ করো। কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য তোমার সিঁড়ি, আপনি সিঁড়ি টিড়ি বাদ দিয়া ডাইরেক্ট খালি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে হেদায়েত দেখাও, হেদায়েতের রাস্তা আল্লাহ আমাকে দিয়ে দাও। আপনি আল্লাহর তরিকায় যদি না যান, রব্বুল আলামিন আপনাকে দিবে না, ঠিক কি না? আল্লাহর নাম রাজ্জাক। কারা কারা বলতে পারবেন রাজ্জাক মানে কি? হয় নাই। রিজিক দাতা তো অনেক আছে। রাজ্জাক মানে যিনি সর্বোচ্চ রিজিকের মালিক। কিসের রিজিক দাতা? আপনার বাড়িতে যে কুত্তাকে আপনি খাওয়ান, ওই কুত্তাও তো আপনাকে মনে করবে আপনি কুত্তাকে খাওয়ান বলে রিজিক দাতা, কিন্তু আপনাকে কুত্তাকে খাওয়ানোর যে রিজিক আল্লাহ দিছে ওইটা রব্বুল আলামিন দিছে। এই জন্য হচ্ছে তিনি ধন ভান্ডারের মালিক, সর্বোচ্চ রিজিকের মালিক যিনি, তিনি রাজ্জাক। আল্লাহু আকবার। কথা তো অন্যদিকে আবার যাচ্ছে, নিয়ে যাব একটু হালকা যাব। আমরা রিজিকের কনসেপ্টে ক্লিয়ার নয়। আমাদের ধারণা হচ্ছে আমার ঘরের মধ্যে ধান আছে, আমার ঘরের মধ্যে বাজার আছে, খাওয়ার সম্পদ আছে, এইটুকুই মনে হয় আমার রিজিক, তাই না ভাই? আপনি রিজিক এখনো বোঝেনই নাই, 1%ও বোঝেন নাই। যদি এইটুকুর মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে কি রিজিক দিছে আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে কারা কারা চোখে দেখেন না? হাত তোলেন। আছেন? অন্ধ আছেন কেউ এখানে? না, এখানে যারা আছে আমরা সবাই চোখে দেখি, কিন্তু কোনোদিন কি ভাবছেন আপনার এই চোখে দেখাটাও আল্লাহর রিজিক? আন্দাজি ঠিক বলছেন না? বুঝে আগে বোঝেন কেমন করে আপনার চোখে দেখা আল্লাহর রিজিক, ভালো করে আগে কনসেপ্ট ক্লিয়ার করেন। এই যে আমাদের মোবাইল, যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন একটা মানুষ সারাদিনে 3টা কারণে মোবাইল ধরে, আর এই 3 কারণে ধরার পরে সারাদিনে 275 থেকে 325 বার তার মোবাইল অন করে। হয় কল করার জন্য, নয়তো সোশ্যাল মিডিয়ার কাজ দেখার জন্য, অথবা মাল্টিমিডিয়ার কোনো প্রোগ্রামিংয়ের জন্য, ছবি তোলায় এই সেই, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা ইউটিউব, ইন্টারনেট, অথবা তার কলিংয়ের জন্য। এই 3 কারণে 275 থেকে 325 বার। আপনাদের এলাকার এক লোক পরশুরামপুর এখান থেকে গেছে বাজার করতে যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখে তার পকেটের মোবাইলটা কান্নাকাটি করে। দিনাজপুরের দিকে আপনাদের পকেটে কি মোবাইল কান্নাকাটি করে? বোঝেন নাই? বললাম তো করে। আপনি গেছেন, যাওয়ার পরে খেয়াল করে দেখেন পকেটে মোবাইল, হঠাৎ করে শব্দ হচ্ছে কঁত 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 কঁত। কিরে কঁত 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 করে কেন? পকেটের তো মোবাইল বাইর করছে, বাইর করে দেখে হায় হায় মোবাইলে তো 8% চার্জ। মোবাইলে যদি 10%-এর নিচে চার্জ নেমে যায় তাহলে মোবাইল কান্নাকাটি করে, ঠিক কিনা? চার্জ দে চার্জ দে চার্জ দে। ওই লোক চিন্তা করছে হায় হায় গত রাত্রে তো আমি চার্জ দিয়ে রাখছিলাম মোবাইল,
খানিকক্ষণ পরে আবার মাথায় হাত দিছে, দিয়ে বলতেছে হায় রে, কেবলও ঢুকাইছি, সকেটের মধ্যে পয়েন্টও ঢুকাইছি, কিন্তু পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। যদি সুইচ অন করতে মনে না থাকে একসাথে উত্তর দিবেন, তাহলে কি আপনার মোবাইল সারা রাত্রে যতই ঢুকানো থাক চার্জ হবে? বললেন না, যারা বোঝেন নাই, চার্জ হবে। আপনার মোবাইলের চার্জ চলে গেছে, এই জন্য আপনার মোবাইল কান্নাকাটি করে। কিন্তু আপনি কোনোদিন কি খেয়াল করে দেখছেন, আপনার আমার যে চোখ প্রত্যেক দিন 22,000 বার কমসে কম পলক ফেলি, কোনোদিন আপনার আমার চোখকে চার্জ দেওয়া লাগলো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য যে অটো আপনার জন্য জেনারেটর সেট করে দিলেন, এইটা আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক। আরে দিনাজপুরের জামাই চলে গেছে বিরামপুর, যাওয়ার পরে সকালবেলা শাশুড়ি বলছে, বাবারে শীতকালের পিঠা করছি, পিঠা খাও। শাশুড়িকে বলছে, আম্মা কোন জায়গায় পিঠা একটু ধরায় দেন। খিরে বাবা চোখ খোল, বলছে আম্মা মনে কষ্ট নিয়েন না, গতকালকে বাড়ির থেকে তাড়াহুড়া করে আসছি, চোখের চার্জার আনতে মনে নাই। যদি চোখে চোখে চার্জার লাগতো আর ভুল করে যদি চার্জার নিয়ে যেতেন তাহলে এই চোখ দিয়ে আপনার দেখা লাগতো না। আপনি মনে করছেন আল্লাহ ভাত খাওয়ায়, আল্লাহ আমাকে বাজার করার তৌফিক দিছে, আমার খাবার অভাব নাই। আপনার খাবার একমাত্র রিজিক নয়, আপনি যে দাঁত দিয়ে চিবাইয়া জিবা নড়াইয়া গিলে গিলে খান, আপনি ভেবে দেখেন নাই আপনার এই জিবার শক্তি, আপনার এই কামড়ানোর শক্তিটাও আল্লাহর দেওয়া রিজিক। বুঝেন নাই আপনি? এই জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আসে না। এক ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনাকে খুব মহব্বত করি, এই মহব্বতের কারণে আপনার সাথে একটা সেলফি তুল। আয় বাবা তাড়াতাড়ি আয়। মোবাইল হাতে নিয়েছে, এগুলি চাপে আর চাপে, কি রে ছবি উঠে না কেন? সাথে সাথে দেখে খানিকক্ষণ পরে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইয়োর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, নতুন কোনো ছবি তুলতে চাইলে আগে ডিলিট করো। ওই ছেলে বলছে 268 জিবি মেমোরি, মরার আর সময় পেল না। যুবকরা বলো মাঝে মাঝে আমাদের এরকম হয় কিনা? আমি বুঝানোর জন্য বলছি, ভালো করে মাথার মধ্যে নিয়ে রাখেন, আপনি যেই মোবাইলে 268 জিবি মেমোরি, ওইটাও ফুল হয়ে যায়। কিন্তু একটা মানুষ জন্মগ্রহণ করলো, এরপরে তার বয়স 70 বছর হয়ে গেছে, মায়ের পেটের থেকে অনবরত দেখতেছে আর দেখতেছে। 70 বছরে দিনাজপুরে হঠাৎ করে এক লোক একদিন শোনে, কে জানি তার কানে কানে বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today you 70 years old, your brain's memory is already full, if you want any new scene tomorrow please delete something from your head. বলছে চাচা আপনি 70 বছর বয়স, শুভ জন্মদিন, আপনি এতদিন পর্যন্ত অজস্র দেখা দেখছেন, আপনার আর মাথার মধ্যে মেমোরিতে জায়গা নাই, আগামীকালকে থেকে কিছু দেখতে চাইলে আপনি ব্রেনের মেমোরি পরিষ্কার করেন। বুঝে থাকলে বলেন তো, 100-200 বছর বাঁচলেও কাউকে এরকম সিগন্যাল দিছে? ওরে ভাই কথা বলেন। বিজ্ঞান কি বলতেছে, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স, 1000 বছর যদি বাঁচে, উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, হি অর শি ক্যান স্পেন্ড অনলি 5% অফ হিজ ব্রেনস মেমোরি। একটা মানুষ 1000 বছর যদি বাঁচে, না ঘুমায় যদি অনবরত দেখতে থাকে, 1000 বছরে একটা মানুষ আল্লাহর দেওয়া ব্রেনের 5% খরচ করতে পারবে না। আমার রব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দা তোমাকে আমি কত ধরনের রিজিক দিছি, তোমাকে রিজিক দিয়ে আমি ভরায় রাখছি। আল্লাহ বলছেন তুমি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো চাও, তাহলে তোমার জন্য সিঁড়ি লাগবে 2টা। কয়টা? 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো। নবীর ইতাআত নাই, আল্লাহর অনুসরণ নাই, আপনার জীবনে হেদায়েত নাই। ঠিক কি না? যত আপনি বড় বড় ডায়লগ মারেন, আপনার জীবনে হেদায়েত নাই। তাহলে হেদায়েত যদি পেতে চান, আল্লাহ
এবং তার রসুলের ইতাআত করতে হবে। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুপুরে এত বড় আয়োজন, এত হাজার মানুষ কষ্ট করে আসছেন, আল্লাহ বলছেন তুমি যদি মুখ ফিরায় নাও তাহলে আমার রসুল এবং তাদের কাজ হচ্ছে কেবল দাওয়াত পৌঁছায় দেওয়া। দারোগাগিরি করে পিটায় পিটায় তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব তোমাদেরকে হেদায়েতের আহ্বান করা। মানলে ভালো, না মানলে দেশ সারা হওয়া লাগতে পারে। তবে একটা কথা জিজ্ঞাসা করি ভাই, বাংলাদেশ সারে কেউ যদি যায় তাহলে ওইটা তো আল্লাহর আয়ত্তের বাইরে চলে যায় না? হ্যাঁ, আল্লাহ। কানাডা তো পৃথিবীর বাহিরে না, আমেরিকা পৃথিবীর বাহিরে, ইন্ডিয়া পৃথিবীর বাহিরে। আপনি ভালো করে মনে রাখেন, আপনি বাংলাদেশ ছেড়ে যেতে পারেন, আল্লাহর ধরার বাহিরে যেতে পারেন নাই। ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ধরার কেবল প্রথম স্টেপ এইটা, বাকি অনেক ধরা এখনো বাকি আছে, কেবল শুরু। কে? আপনি ভুল বুঝছেন, আপনি মনে করছেন দেশের বাইর, আল্লাহরও বাইর। এত সোজা না। কেবল এক স্টেপ আপনাকে ছোট্ট একটা লাত্তি দেওয়া হয়েছে, আস্তে আস্তে ডি বক্সের ভিতরে এনে তারপরে গোল করা হবে। কেবল খেলা শুরু। ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পালে পান, কোনো সমস্যা নাই। আর আপনারা মনে করেন না আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই নতুন করে এরকম কথা বলতেছে। আল্লাহর দয়ায় বিগত 10 বছর এইরকম করে এই কথা বলছে। কোন রক্তচক্ষুকে ভয় করে আমরা কথা বলি নাই, ঠিক কি না? ইনশাআল্লাহ আল্লাহর এই কথা চলতেই থাকবে ইনশাআল্লাহ। মৃত্যু তো আসবে একদিন, কি সমস্যা ভাই? আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয়, খালি আমার যদি কারোর সাথে ঋণ না থাকে তাহলে ডাইরেক্ট জান্নাত। এর থেকে বড় সহজ মৃত্যু আছে নাকি? আপনারা যারা ভয় পান তারা ভিন্ন কাতারে যান, আমরা আল্লাহর দয়ায় ভয় পাই না। আমরা শাহাদতের মৃত্যুর জন্য সবসময় রেডি আছি। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রেডি নাই? আপনারা রেডি নাই? বলেন আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা নেই, আমি কি করবো তাহলে? এখন বলবো স্টেজে আসেন আপনারা নাকি? তো মহিলা প্যান্ডেল জায়গা নেই, আপনারা ফাঁকা ফাঁকা বন্ধ করে ঘাড়ের উপর একজন আরেকজন ঘাড়ের উপর বসে পড়েন। আপনারা আগেই জানেন যে আমি আসলে, আমরা আসলে লোকজন ব্যাপক হয়। আপনারা এই বাউন্ডারি একদিকে পুরা মাঠ খোলা দিলেন, কি সমস্যা? মা বোনেরা কষ্ট করে অপর বোনকে জায়গা দিয়া তারপরে আর কাউকে আমি বসতে বলবো না। ওনারা তো বসেই আছে, এগুলো লোক কোথায় বসবে? আপনাদের জায়গা কই? ওনাদেরকে যে বসতে বলবো, আপনার জায়গা কই? অমূলক কথা বলেন আপনারা। যে যেখানে আছেন সেখানে এরকম করে ওয়াজ হবে, কোনো আর বসতে হবে না, ওনারা দাঁড়াই শুনবে, কি সমস্যা? কোনো সমস্যা নেই। আর সুযোগ পেলে খালি ভিতরে ঢোকেন, আমার ভাইয়েরা আপনাদেরকে নিজের গরম জায়গা ছেড়ে দিবে। আসেন, দেখেন, প্রমাণ দিয়ে দিব, সব বাইকে জায়গা দিবে আমার ভাইয়েরা। ডাক দেন, আসেন, চলে আসেন, দেখেন আপনাদেরকে জায়গা দিবে। যারা দাঁড়ায় আছেন চলে আসেন, জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। 1 মিনিট তাড়াতাড়ি আসেন। আমার কথার মধ্যে গেলে নিয়ম নাই, আমার কথা এলোমেলো হয়ে যায়, এই জন্য আসেন, ভিতরে আসেন, দেখেন আপনাদের ভাইরা কিভাবে জায়গা দেয়। আসেন না রে ভাই, যারা দাঁড়ায় আছেন রাস্তায় নামেন। কি আশ্চর্য কথা! ডাক দেন, একটু চাপে আসেন, চাপে আসেন, আগে আসেন। আরো বড় জায়গা করবেন, জায়গার জন্য যদি 5 মিনিট সময় যায়। হ্যাঁ, বসেন, আসেন। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, বসে পড়েন। মাসতম সম্পর্ক রাখতে হবে। এখন আপনার ইমানের সাথে সম্পর্ক নাই, ওই বান্দার আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই, ঠিক কি না? অতএব আমরা বলবো, এই ইমানের সাথে সম্পর্ক বাড়াবেন কি দিয়া? এই ম্যাচের বারুদ গরম করবেন কি দিয়া? আল্লাহ বলছেন এই ম্যাচের বারুদ গরম হবে কোরআন দিয়া। একটা মুখ বন্ধ থাকলে কথা বলবো না, বলতে হবে কি দিয়া? আরেকবার বলতে চাই, কি দিয়া? কোরআন দিয়া। বলবেন হুজুর দলিল দেন। আমার নিজের গায়ের জোরে কোনো কথা বললে হবে না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে, ইমানদারদের কাছে জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে যে ঈমান দিলেন, বান্দাকে যে কোরআন দিলেন, ইসলাম দিলেন, মুসলমানদেরকে এটা পরাজিত করার জন্য দেন নাই, বরং আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন আমাকে বিজয়ী করবে। আল্লাহ কোরআনে বলছেন,
নবী আপনি জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই কোরআনের কাজ কি ভালো করে বোঝো। বাল নাকযিফু বিল হক, আল্লাহ বলছেন বরং এই কোরআন, এই হক, এই ঈমান, এই ইসলাম আঘাত করবে। কি করবে? মুখ দিয়ে বলেন, কি করবে? আঘাত করবে। কার উপরে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলাল বাতিল, বাতিলের উপরে আঘাত করবে। তবে আল্লাহ বলছেন এই আঘাতটা যেমন তেমন আঘাত নয়, এই আঘাতটা একটু ভিন্ন রকম আঘাত। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, কোরআন পরিবর্তন কোন জায়গায় করবে? কোরআন পরিবর্তন করবে চেতনায়, কোরআন পরিবর্তন করবে চেতনায়, কোরআন পরিবর্তন করবে চরিত্রে, কোরআন পরিবর্তন করবে আখলাকে। আল্লাহ বলছেন দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আল্লাহ বলছেন কোরআনের পরিবর্তনটা হবে চেতনায়, আদর্শে। আল্লাহ বলছেন একবার যদি পরিবর্তন হয় ফাইদা হুয়া যাহিক, আল্লাহ গ্যারান্টি দিলেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরাও তো পরিবর্তন করার চেষ্টা করলাম, সোনার বাংলা হবে আমার দেশ, কিন্তু এই সোনার বাংলা হতে যাইতে আস্তে আস্তে করে আমরা দেখলাম এখানে দুর্নীতির মহা আখড়া। ঠিক কিনা? চোরগুলো আস্তে আস্তে ডাকাত হলো। কথা বলেন, ঠিক কিনা? তারা তো অনেক ধরনের উদ্যোগ নিল। আপনারা তো দেখছেন, সিসি ক্যামেরা লাগাইছে, দুর্নীতি দমন কমিশন বানাইছে, নানানভাবে দুর্নীতি যেন বন্ধ হয় তার জন্য নানান উদ্যোগ নিছে। কিন্তু আমরা দেখেছি দুর্নীতি বন্ধ করার যে উদ্যোগ, এইটা উত্তরবঙ্গের ভাষায় যদি বলতে হয় তাহলে সরিষার মধ্যেই ভূত পাওয়া গেছে। কথা বলেন, এক লোকের জিন ধরছে, হুজুরের কাছে নিয়ে গেছে জিন ছুটানোর জন্য। হুজুর বলছে একটু সরিষান, সরিষার মধ্যে দিয়ে ডলা দেওয়া লাগবে। কিন্তু জিন এমন ফাজিলের ফাজিল, যেই সরিষা দিয়ে ডলা দিয়ে হুজুর জিন ছাড়াবে ওই সরিষার ভিতরে ঢুকছে। বোঝেন নাই না? উদাহরণ দেয় একটা 5 নম্বর, ভালো করে খেয়াল করেন। কয় নম্বর? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। এখন পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের নিচে নামে তাইলে আর নতুন করে কোনো দেশের ভিসা দেয় না। এমার্জেন্সি পাসপোর্ট কারেকশনের জন্য যাচ্ছি, আমাকে একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি কথা তো ঠিক, যাওয়ার পরে সই করা লাগে না কি লাগে, এই জন্য একটা কাগজ আর কলম নিছি। এই প্রস্তুতির কথা বলছে আমাকে, যে প্রস্তুতির কথা বলছো ওই প্রস্তুতি অনুযায়ী গেছি। যাওয়ার পরে এখন আমাকে দোতলায় অফিস, দোতলায় খালি ঘুরায়, অনেকক্ষণ ঘুরায়। আমার তো প্রস্তুতি আছে কিন্তু প্রস্তুতিও খায় না, আবার কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে ওই লোক বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে নিচতলায় আস্তে আস্তে নিয়ে আসতেছে। যেই না দোতলার থেকে নামায় নিচতলায় নিয়ে আসে, আসার সময় যে একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি নিচে নামছে, মধ্যে একটা দাঁড়ানোর জায়গা আছে, আছে না? ওই এক ধাপ সিঁড়ি নামে ওই জায়গায় দাঁড়ায় বলছে টাকা বের করেন। আমি বললাম আরে ব্যাক কল, টাকা দেওয়ার জন্য তো কখন থেকে ঘুরতেছি, এত ঘুরায় এই জায়গায় আনে কি জন্য টাকা? বলতেছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি পুরাপুরি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, সব জায়গা মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে এই জন্য টাকা খাওয়ার জন্য আমার কাছে টাকা চাই। আমি জিজ্ঞাসা করি আপনার কাছে, ওই লোকটা যদি আল্লাহর একটা বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করাতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো না কেন, বিদ্যুৎ থাক আর না থাক, দিন হোক আর রাত হোক, দোতলা হোক আর নিচতলা হোক, সিসি ক্যামেরা থাক আর না থাক, তোমার সম্মানিত 2টা ফেরেশতার সব দেখে সব লেখে। এইটা যদি হৃদয়ে ঢুকতো তাইলে সিসি ক্যামেরা লাগবে না, দেশ অটোমেটিক দুর্নীতি মুক্ত হবে। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন ওই মানুষগুলার পরিবর্তন হবে, তবে পরিবর্তন কেবল নামে নয়, পরিবর্তনটা হতে হবে চেতনায়। ঠিক কিনা?
আদর্শের পরিবর্তন লাগবে। আপনি বোঝেন নাই। আর একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এই এলাকা কি নাম? পরশুরাম। কি নাম? পরশুরামের দুই ছেলে গন্ডগোল লাগাইছে। গন্ডগোল লাগানোর পরে হাতের কাছে স্ট্যাম্প ছিল, এক কথা দুই কথা স্ট্যাম্প দিয়ে বাম হাতে বাড়ি মারছে। বাড়ি মারা মাত্র আর বাম হাত ভাঙ্গে গেছে। ভাঙ্গে যাওয়ার পরে দিনাজপুর মেডিকেল, সাথে সাথে গলার মধ্যে ব্যান্ডেজ করে এক্সরে করে গলায় ঝুলাই দিয়েছে। যে ডাক্তার বলছে আজকে অন্তত বাড়ির যাওয়া যাবে না, আরেকটা পরীক্ষা হবে, পরীক্ষার পরে এরপরে আপনার অবস্থা কি পর্যবেক্ষণ করে তারপরে আগামীকালকে ছুটি। সন্ধ্যার পরের দিকে হাতের ব্যথায় অস্থির, চিল্লা চিল্লি, ভাঙ্গা হাত, যখন অজ্ঞান ছুটে গেছে তখন ব্যথা। সাথে সাথে ডাক্তার পরামর্শ করে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে। যেই না ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে, ওই ছেলেটার ব্যথা যখন কমছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, গলার মধ্যে হাত ঝুলানো, শুয়ে শুয়ে এখন ভাবতেছে আল্লাহ আল্লাহ করে একবার খালি হাতটা ভালো হোক, আর একবার খালি পরশুরামে ফেরত যাই, যদি আল্লাহ বাঁচায়। যেই বেটা আমার এক হাত ভাঙছে ওর দুই হাত। আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে, দিনাজপুর মেডিকেল ফেল, বলছে ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে। বলছে নর্মাল হবে না, এখন অন্তত পায়ের মধ্যে টানা দেওয়া লাগবে। কি দিয়া? 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইট দিয়া অনেক সময় পায়ে টানা দেওয়া লাগে, জানেন আপনারা? পা ঝুলানো আছে, রাত্রেবেলা ব্যথায় অস্থির, অনেক রাত্রেবেলা তখন চিৎকার চেঁচামেচি, ডাক্তার ইঞ্জেকশন দিছে ব্যথার, ব্যথা যখন একটু কমছে, হাসপাতালের বেডে মাথার নিচে হাত দিয়া পা টানা শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ মাসাক, একবার খালি এবার দিনাজপুরে ফেরত যাই। যেই বেটা আমার পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, 3 পা যদি না ভাঙি আমি দিনাজপুরের মরদি না। বুঝে থাকলে বলেন তো এরকম চিন্তা করতে পারে কিনা? কিন্তু দুইজনের গন্ডগোল লাগার পরে একজনের হাতের মধ্যে ছিল একটা বাটাম, ওই বাটাম দিয়ে মারছে ব্রেনের এই জায়গায়। যেই না বাড়ি লাগছে, লাগার সাথে সাথে ওনার জ্ঞান নাই, অজ্ঞান। যেই না অজ্ঞান হয়ে গেছে, এরপরে হাত ভাঙছে, পা ভাঙছে, ওই ব্যক্তির হাত প্লাস্টার, পা প্লাস্টার, সাথে তার জ্ঞান নাই, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। একটা মুখ বন্ধ রাখবেন না। বুঝে থাকলে বলেন তো, যার ব্রেন নাই, যার হুঁশ নাই, ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গা যতই থাক, হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা কি চিন্তা করার তার ক্ষমতা আছে? আমার আল্লাহ বলছেন বাল নাকসিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। তোমরা উপরে উপরে মলম লাগাও, এই মলম জায়গা মতো লাগাও নাই। ইসলামের মলম জায়গা মতো। ইসলাম তোমার চেতনায় পরিবর্তন আনবে, আদর্শে পরিবর্তন আনবে, নৈতিকতায় পরিবর্তন আনবে। ওইটা যদি একবার পরিবর্তন হয়, বান্দার মগজ যদি ধোলাই হয়ে যায়, ওই বান্দা তখন অপরাধ থেকে অটোমেটিক বাঁচবে। ঠিক কিনা? আমরা তো উপর থেকে মলম দিচ্ছি। রুগী নাকি অ্যাক্সিডেন্ট করছে আম গাছের থেকে পড়ে, ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা। ডাক্তার বলছে ওষুধ তো খাবেনি, আর এই মলম দিলাম, যেখানে লাগছে ওইখানে লাগাবেন। ওই বেচারি 3 দিন পরে রুগী আবার গেছে, যাই দেখে পা ফুলে ঢোল হয়ে গেছে। বলছে ডাক্তার কি মলম দিলেন? একটা বলছিলেন প্রতিদিন 3টা করে লাগাইছি, তারপরেও ভালো হয় না। বলে মলম কোথায় দিয়েছিলেন দেখি? বলছে তাহলে তো আমার সাথে আপনাকে যাওয়া লাগবে। মিয়া পায়ে এই জায়গায় যাওয়া লাগবে কেন? কয় আপনি না বলছিলেন যেখানে পড়ছিলেন ওখানে লাগাতে। আমি কষ্ট করে ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন মলম নিয়ে আম গাছের শিকড়ে। বুঝে থাকলে বলেন তো ভাই, আম গাছের শিকড়ে যদি মলম ডলে তাহলে ব্যথা কমবে? তা আপনি তো সব মলম দিচ্ছেন খালি উপরে। দুর্নীতিকে না বলুন, উমুককে না বলুন, আপনি মানুষের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার দিয়ে কাউকে কোরআন দিয়ে পরিবর্তন করেন না। আপনার শিক্ষা 2 নম্বর, যা শিখাচ্ছেন ওর মধ্যে আল্লাহ নাই, রসুল নাই। পুলিশের গণিতের পরীক্ষা নিছেন, পুলিশের জন্য ম্যাথমেটিক্সের পরীক্ষা নিছেন, শারীরিক শিক্ষার পরীক্ষা নিছেন, কিন্তু পুলিশ কতটুক কোরআন জানে, কতটুক হাদিস জানে, নৈতিকতার মানে উন্নীত কিনা, ওই পুলিশের পরীক্ষা নেন নাই। ওটা তো পুলিশ না, ওটা চোর, ওটা ডাকাত। ঠিক কিনা? ওরাই তো আমার ভাইয়ের বুকে গুলি ধরছে। এখন ভালো হয়ে গেছেন আপনারা না? গুলি কারা করছে? আমার ভাইকে কারা শহীদ করছে? এই সকল ফ্যাসিস্ট, তাদের দোসর পুলিশরা মারছে। ঠিক কিনা? সবগুলা না, কিন্তু প্রচুর এরকম আছে, আছে কিনা? ওইগুলো এখনো পরিবর্তন হয় নাই।
এইবার পরিবর্তন করতে হবে। এই পুলিশ প্রশাসন ঠিক না হলে জীবনে দেশ ঠিক হবে না। পুলিশ ঠিক, 90% দেশ ঠিক। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি গেছেন সেটেলমেন্ট অফিসে, যাওয়ার পরে বলছেন ভাই আমার দলিলটা বের করে দাও, বলছে মাল ছাড়ো। কি বলছে? মাল ছাড়ো। যেই বলছে আপনি সাথে সাথে ওনার ছবি তুলে নিয়ে থানায় গেছেন যে ভাই আমার দলিল, আমার কাগজ, ও সরকারি বেতন পায়, মাল ছাড়ো বলছে, এই যে প্রমাণ। পুলিশ বলবে বেয়াদব, আমি ঘুষ খাই না, আমার ডিজি ঘুষ খায় না, এসপি ঘুষ খায় না, আর আমার এলাকায় থাকে সেটেলমেন্ট অফিসার ঘুষ চাইছে, চলো টুটি চাপে ধরে এক্ষুনি থানায় আনতেছি। পুলিশ ঠিক, সেটেলমেন্ট অফিস ঠিক। যত দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে শুধু পুলিশ যদি ঠিক হয়। কিন্তু আমরা মলম দিচ্ছি কোথায়? আম গাছের গোড়ায়। কথা বলেন না কেন? অতএব মলম জায়গা মতো লাগাতে হবে। রাজি আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে প্রথম আমার কথা শুনতেছেন, অনেকে মনে করতেছেন বাবা ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ এখনো শুরু হয়নি। এতক্ষণ হলো কি? এতক্ষণ ওটা আল দিলাম। আল বোঝেন? আল না থাকলে জমিতে পানি বাঁধবে। আপনাদের এলাকায় সিটার লোকজন অনেকে আছে, আমাদের এলাকায় আছে, আপনাদের না থাকলে নাও থাকতে পারে। এদিককার লোক ভালো, আগেই বলা যাবে না। কারণ অনেকেই যখন জমিতে পানি দেয়, ওই পাশের জমিওয়ালা চিন্তা করছে ফ্রি একটু পানি কিভাবে খাওয়া যায়। উনি বুদ্ধি করছে কি, আলের নিচে আস্তে করে কোদাল মারছে, মারে আল জায়গা মতো রেখে দিছে। এরপরে যখন ওটা ভাঙ্গে যায়, পানি গেছে, ওকে ধরছে, আই তো আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। কিন্তু চালাকি করে আলের নিচে অনেক সময় কোদাল মেরে পানি নিজের জমিতে নেয়। এদিকেও আছে নাকি ভাই? ও বাবা, চারিদিকে দিকে একই সমস্যা। তো প্রিয় ভাইয়েরা, এখন আমাদের যদি আল না থাকে, যদি পানি না বাঁধে, তো আপনি ওয়াজ যদি আল ছাড়া শোনেন, কোনো শুরু নাই শেষ নাই, কেন ওয়াজ শুনতেছি, কোরআনটা কেন শুনবো, এটা ন্যূনতম একটা আল দরকার আছে, ঠিক কিনা? এতক্ষণ একটু আল দিলাম, এখন আপনার ওয়াজ হবে। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? কারা দেখি একটু হাত সোজা করেন। হ্যাঁ বসো বসো। হাত আমি তুলাইছি, উনি তাকবীর দিচ্ছে। হাত সোজা করে তোলো, খালি সোজা করে টান টান করে তোলেন। সোজা হয় নাই, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে একটা জিনিস আমাকে পরিষ্কার করে দেন, এই এলাকার নাম হচ্ছে পরশুরাম, তাই না ভাই? এদিকে হাত সোজা করার মানে এইরকম 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 যদি হয় তাহলে আমার কোনো কথা নাই। আর হাত সোজা যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে। আগে জানান যে এদিককার পরশুরামে হাত সোজা মানে এরকম এরকম এরকম। তো এরকম যদি না হয় তো আমি হাত সোজা করতে বললাম আর আপনি এর কি হলো? এরকম তো হবে না। হাত সোজা মানে সোজা। হ্যাঁ, সোজা করেন। সোজা করছেন? হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, একটু পিছন দিকে টানা দেন, সামনে দেন, এবার একটু দিচ্ছেন, সাইডে দেন একটু, এবার এই সাইডে একটু দেন। হাতটা এবার সোজা করেন, সোজা করেন, এরকম করেন। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, সোজা সোজা, নামাতে বলি নাই। এবার হাত নামান। এবার একটা চেক দিব কারা কারা হাত তুলতে ফাঁকি মারছে। এবার তোলার পর ফাইনাল চেক হবে। রেডি সবাই? একসাথে এবার হাত তুলে ডান বামে তাকায় দেখবো কারা উঠাতে পারে নাই। তোলে না? দেখেন চেহারাগুলো দেখে নেন, ডানে বামে ঠিক আছে সব। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে দেন, সোজা দেন, দিছেন। এবার বুক বরাবর হাত নামান, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? আমাদের এই মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে একটা অনুরোধ রেখেছেন যে এখানে বুক বরাবর ধরে রাখবেন, এই যে ধরেই ওয়াজ শুনবেন। আমাদের মাহফিল কর্তৃপক্ষ অনুরোধ করেছেন যে এখানে একটা মসজিদ 200 500 কৃপণতা করব না, কেউ বাদ যাব না, সকলে একটু শরীক হব। রাজি আছে ইনশাআল্লাহ? কোনো কালেকশন না এটা যে এরকম আমি বলবো 10 মিনিট খাইয়ে ফেলবো, যেহেতু আমার অনেক কথা এখনো বাকি আছে, সেই কথা আপনাদের কাছে বলবো। তবে তার আগে যারা আল্লাহর ঘরে শরীক হতে চাই, আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন আপনারা ইনশাআল্লাহ? আর যারা জোরে দিতে পারবেন না, এবার তারা আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। আছে আছে না ভাই? সারা দেশে এই পার্টি আছে। আমি বহু জায়গায় যাই, তো
অনেক পামপট্টি দিছি যে শয়তানকে দূর করে আল্লাহকে খুশি করে একটা জোরে সোরে তাকবীর দিবেন। পাম দিতে দিতে ইরি পাম, সরিষার পাম, আলুর পাম সব ক্লিয়ার। এরপরে উনাকে বলছি লিল্লাহে তাকবীর, উনি তাকবীর দিছে আল্লাহ, ব্যাটারি শেষ একবারে, তেল মোবাইল কিচ্ছু নাই। এরকম লোক এখানে আছে ভাই? এই প্যাকেটালারা চারিদিকে ছড়ায় যাও, এক জায়গায় দাঁড়ায় আছো কেন? সারাদিন কাজ করবে নাকি? হুঁশাক্কেল করো। হাত রেডি করছেন সবাই? সবাই একটা তাকবীর দিতে পারবেন তাহলে ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেব আমরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যে দল যে পার্টির সাথে আল্লাহু আকবারের স্লোগান নাই তার সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আস্তিকদের বাংলাদেশ, ঠিক কি না? ওই বাংলাদেশ নির্মাণে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেলেরা ভিতরে ঢুকতেছে, পকেটে হাত লাগান। সবাই, সবাইকে শরীক হতে হবে, একজনও বাদ দেওয়া যাবে না। সকলে শরীক হন। বসেন, আপনি বসেন, আপনি বসেন। হ্যাঁ, সকলে সকলে আপনারা হাতে হাতে নেন। সকলে দাঁড়ায় আছো যারা বাবারা, ইয়াং ভাইয়েরা, হাত দেন, পকেটে হাত দেন। বাপের কাছে চাচার কাছে নাহলে টাকা নাও, টাকা পকেটে হাত দেন। যারা কথা শুনতে চাই সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু আমাদের ঈমানের কমতি আছে, আমাদের নানান ধরনের আমলের কমতি আছে। কিন্তু আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হিসাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে চাই, ঠিক কি না? যারা যারা ক্ষমা পেতে চান তারা বলেন তো ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করছেন না মাফ করার জন্য? বুঝে বলতে হবে, আযাব না মাফ? দাঁড়ায় আছেন যারা, আযাব না মাফ? মাফ। আল্লাহ বান্দাকে মাফ করতে চান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি যে তোমাকে ক্ষমা করে দিব, আমি যে তোমাকে মাফ করে দিব, এই মাফ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত উপায় আছে। আল্লাহর দেখানো পদ্ধতিতে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে বান্দাকে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ বলছেন এই মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে 5টা পদ্ধতি বলেছেন। বান্দা যদি এই 5 পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বেশি নড়াচড়া ওদিক দিয়ে করেন না, যারা রাস্তায় আছে ওই ধুলাগুলা তাদেরকে কষ্ট দিচ্ছে, ওই বেচারীরা তো আর যাওয়ার কোনো জায়গা নাই, পিছনে রোদ, এইদিকে একটু ছায়ার মধ্যে আছে, আর নড়াচড়া করেন না। যে যে জায়গায় আছেন মানুষকে কষ্ট দিয়েন না, কথা শুনতে দেন বাকি মানুষকে, ভালো করে খেয়াল করেন। তাহলে আল্লাহ বলছেন বান্দাকে ক্ষমা করতে চান, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আমাদের কমসে কম 5টা উপায় পদ্ধতি অবলম্বন করতে হবে। পদ্ধতি কয়টা? হয়নি ভাই, আপনারা ফাঁকি দিয়েন না আল্লাহর ওয়াস্তে, এই ওয়াজটা ফাঁকি দিয়েন না। কবে আবার আসতে পারবো আমি জানি না, 2-4-5 বছরে মনে হয় না। এই জন্য বলতেছি যা শুনতেছেন একটু দিল দিয়ে শোনেন। ক্ষমা লাভের উপায় তাহলে কয়টা? হাতগুলা নিচে রেডি করেন, সবাই দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, চেয়ারে থাকেন আর উপরে থাকেন, হাত নিজের কম রেডি করবেন। মা বোনেরা আপনারা কিন্তু গল্প করার জন্য আসেন না, মায়েদের ওখানে কি প্রজেক্টর আছে? হ্যাঁ, আমাদের মা বোনেরা ওয়াজ শোনা খুব পছন্দ করে। আমি মাঝে মাঝে বলি ইসলাম যদি একটা বিধান রাখতো যে মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজ করা যাবে, তাহলে এইগুলো শ্রোতা মোতা নিয়ে কোনো টেনশন ছিল না।
বেইসা পরিমাণ মা বোনেরা আসে, কিন্তু আমার মা বোনরা ওয়াজ শুনতে আসে। আসার পরে দেখা হয়েছে যে ছোটবেলায় একজনকে দেখছিল, ওর আবার বেটি, তার আবার বেটি হয়েছে। আয়সে বলছে, ও বু তসলিমার শোল হচ্ছে। এই যে তসলিমার শোল হচ্ছে বলে গল্প, ওয়াজ খেতাপুরি আছে না ভাই? এমন গল্প জোড়া জুড়ছে। খবরদার কোনো গল্প করেন না, নিজের কোলে কাকালের বাচ্চাদের অন্য কাউকে কষ্ট দিয়েন না। আপনারাও হাত তুলবেন, নিচে হাত রেডি করেন। আমি যেই না বলবো যে বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্যই সৃষ্টি করছেন, কিন্তু এই ক্ষমা লাভের জন্য ন্যূনতম উপায় কয়টা? হাত সবার গুলা উঠতে হবে, হাত নামান। কয়টা? হাত ওঠে নাই, আরেকবার ফাইনাল। ক্ষমা লাভের উপায় কয়টা? ওই চাচা তুলছে 10টা, করতে বলবো। উপায় কয়টা তাহলে? 5টা। আমরা এটা শুনে নামাজ পড়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। যেন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আনন্দ লাগতেছে না ভাই? এরকম একটা আয়োজন ভাল লাগতেছে না আপনাদের? এই যুবকেরা, কারা কারা ফেসবুক ব্যবহার করো? হাত তুলো তো। আমিও করি। ফেসবুক কারা কারা? তোমরা ছবি তুলছো এত বড় গ্যাদারিং এ কেন? ও ফেসবুকে দিতে লজ্জা লাগে না? মাহফিলের খবর দিতে লজ্জা লাগে অনেকের। হ্যাঁ, এটা ব্যাকডেটেড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা যা ইচ্ছা তাই প্রচার করে, তুমি কেন ইসলামের কথা প্রচার করবে না? সব মানুষের ছবি, স্টেজের ছবি, জনগণের ছবি, সুন্দর করে নিজের একটা সাথে মাহফিল সেলফির ছবি। আগামীকালকে এই এলাকার যত আইডি, সব আইডিতে যাবে যে এখানে কোরআনের কথা দিয়ে একটা মাহফিল হয়েছে। যাদের জ্বলার তারা জ্বলে যাবে, ঠিক কি না? পারবে? পারবে? মোবাইল রেডি করে ছবি তুলে নাও, সুন্দর করে করে। এটা আমাদের দায়িত্ব মিয়া। এখন তাই বলে উঠেন না একবারে আপনি, আবার এটা আস্তে আস্তে বসে থাকে করেন। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, যেটা একটা আনন্দের যে বৈঠক, আল্লাহ যেন এই আনন্দটা পূর্ণ করে আমাদেরকে যেন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমাদেরকে যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন। ওদিকে 6টা উদাহরণ দিছি, ধরবো বলছি, মনে আছে তো? মনে মনে একটু আওড়ায় রাখেন, খবর আছে কিন্তু বলে দিলাম। চাচা বহুতক্ষণ ধরে দেখছি হেলান দিয়ে শুধু বসে আছেন, জিজ্ঞাসা করবো, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি মানে কি? আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলে দেই, সাথে সাথে সারা জীবন মনে রাখতে পারবেন। আল্লাহ যা মানা করছে, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা থেকে আপনাকে দূরে থাকতে বলছেন, ওখান থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। এবার বলবো, একে একে জিজ্ঞাসা করবো, আল্লাহকে মিথ্যা কথা বলতে বলছে? আল্লাহকে সুদ খেতে বলছে? আল্লাহকে বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছে? আল্লাহকে অপরের জমি ঠেলতে বলছে? তাহলে আল্লাহ যেইগুলা মানা করছে, আপনি যদি ওখান থেকে বাঁচেন, আল্লাহ বলছেন ওইটাই বান্দার জন্য তাকওয়া। আর আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা মুত্তাকি হবে আমি রব্বুল আমিন তাদের জন্য একটা জান্নাত রাখবো। আর তাদেরকে জানায় রাখলাম, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আল্লাহ বললাম, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন, ওই জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ বললাম তোমাদের জন্য, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে তাইলে একটু ক্ষমা চাইবা না? তোমরা কি আল্লাহর কাছে তাইলে একটু ফেরত আসবা না? আল্লাহ বলতেছেন, বান্দা তুই কি একটু ক্ষমা চাবি না? বান্দা তুই কি একটু আল্লাহর দিকে ফেরত আসবি না? আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম। একবার যদি তুই আল্লাহর কাছে ফেরত আসিস, আমি রব তোকে বললাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বোঝেন, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একসাথে উত্তর দিবেন। এই দোয়াটা শিখাইছে কে?
উত্তর হয় নাই। কে শিখাইছে? এই দোয়াটা কবুল করবে কে? এই দোয়াটা করতেছে কার বান্দা? চেয়ারম্যান সাহেব বলছে আমার একজন স্পেশাল সহকারী নিব, পেপারের মধ্যে বিজ্ঞাপন দিছে, এসএসসি এইচএসসি পাস হওয়া লাগবে, হাতের লেখা ভালো হতে হবে, হ্যান হতে হবে, তেন হতে হবে। হঠাৎ করে চেয়ারম্যানের বোন ফোন করছে, ভাই তোর ভাগিনা যেইটা ওইটা তো এবার অনার্স পাস করছে ইংরেজিতে, আর তুমি বিজ্ঞাপন দিছো তো তুমি নাকি পার্সোনাল সেক্রেটারি নিবে। বলছে বোন শোন, আমার ভাগিনা, আমি তো মনেই ছিল না, মনে থাকলেও চাকরি দেওয়ার ক্ষেত্রে বিধি আছে, অন্তত পক্ষে একটা দরখাস্তর জন্য আবেদন করা লাগবে। তবে চিন্তা করিস না, আমি মামা যেহেতু এমপি, অতএব ওর চাকরি ঠেকাইতে, ঠিক কিনা? এখন বলছে আবেদন করতে বল। আবেদন করার জন্য ভাগিনা আবেদন লিখবে। চিন্তা করছে জীবনে তো এরকম কোনো আবেদন লেখি নাই, এখন কেমনে পার্সোনাল সেক্রেটারির জন্য আবেদন লেখা লাগে। মামার অফিসে চলে আসছে, মামা এমপি সাহেব। মামাকে বলছে মামা দরখাস্তটা কেমনে লিখবো আপনি একটু বলেন, আমি একটু লিখি। মামা বলতেছে লেখ গাধা কোথাকার, বরাবর এমপি মহোদয়। কে বলতেছে কথা? কথা বলে না। কার কাছে দরখাস্ত যাবে? এমপি সাহেবের কাছে। বরাবর এমপি, চাকরির জন্য আবেদনপত্র। খানিকক্ষণ পরে ভাগনা বলছে ধুরু, আপনি বলেন কোন বানান ঠিক হয় না হয়, আমি একটু আপনার অফিস ঘুরে দেখি, মামা একটু দরখাস্তটা লিখেই দেন। বেয়াদব ভাগনা, তারপরেও মামা বলে কথা। সাথে সাথে এখন মামা লিখতেছে বরাবর এমপি। কে লিখতেছে? এমপি সাহেব স্বয়ং। বুঝে থাকলে বলেন, বুঝানোর জন্য বললাম। এই চাকরি কি মিস হয়? হতেও পারে কোনো একটা মন্ত্রী তার থেকে বড় হ্যাডামওয়ালা এমপির ভাগনার চাকরি খাইয়ে ফেলতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছেন রব্বানা, এই আমার প্রতিপালক শিখাচ্ছেন আল্লাহ, কবুল করবেন আল্লাহ, বলাচ্ছেন আল্লাহর বান্দাকে দিয়া। আপনি মনের মধ্যে বিশ্বাস নিয়ে থাকবেন, এই দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আমার আল্লাহ বলছেন এই জন্য, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দা, কত অপরাধ করছিস, কত ভুল করছিস, কত গুনাহ করছিস, কেউ দুনিয়ায় জানে না। কিন্তু তোর রবের ব্যাপারে কখনো তুই নিরাশ হোস না। তোর গুনাহ যত বড়, তোর রব ক্ষমাকারী তার থেকে বড়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে একটা পদ্ধতি আছে। 5টা পদ্ধতিতে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক এক করে 5টা বলবো, 1 2 করে। আমরা 10 মিনিট 15 মিনিটের মধ্যে আলোচনা শেষে এখানে জামাত হবে। 3:45টায় আজান হয় এখানে। যদি একটু দেরি টেরিও হয়, সমস্যা আছে, একটু পরে নামাজ পড়বো, কি হয়েছে তাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর ক্ষমা লাভের 1 নম্বর উপায় হচ্ছে ঈমান ও নেক কাজ। বলেন কি? সবার মুখ দিয়ে বলতে হবে, মা বোনরা সহ, কি? ঈমান ও নেক কাজ। ঈমান ও নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন 48 নম্বর সূরা ফাতিহা এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে যারা ঈমান আনে আর ঈমান আনার সাথে সাথে আমলে সলে করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দাদের জন্য আমি রব্বুল আমিন ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ ক্ষমাই কেবল করব না, আমি তার জন্য বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করে দিব। এখন আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই। আপনার ঈমান না থাকলে আপনার আমল ওজন হবে না। বলেন তো, আল্লাহর কাছে আমল কি পরিমাপ হবে না ওজন হবে? ওজন হবে, ভালো করে বুঝেন। কিন্তু যেই বান্দার জীবনে 3টা জিনিস থাকবে না, তার আমল আল্লাহর কাছে ওজনে ভারী হবে না। আপনার ঘর আছে একটা 20 ফিট বাই 20 ফিট, ওই ঘরের মধ্যে হাওয়াই মিঠা, ওই যে পিছনে বিক্রি করতেছে কটন, বলে কটন ক্যান্ডি এখন নাম দিছে। আমরা সারা জীবন খাইছি হাওয়াই মিঠা বলে। কি ভাই, আপনাদের এলাকায় কি বলে? হাওয়াই মিঠা। এক ঘর ভর্তি আপনার হাওয়াই মিঠা, 20 ফিট বাই 20 ফিট ঘর ভরা, কোনো জায়গা নাই। খানিকক্ষণ পরে মনে করছেন এই হাওয়াই মিঠা ওজন করা লাগবে, কি কর?
কয় দুইজন মিলে ধরে ডাবা দে, ধরে 5 মিনিটের মধ্যে ঠাইসে সবগুলা 2 কেজির পলিথিনে ভরে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এক ঘর ভর্তি আপনার পরিমাণে অনেক, কিন্তু ওজনে নাই। আল্লাহ বলছেন বান্দার আমলনামা আমি ওজনে বাড়াবো, কিন্তু ওজন বাড়ানোর জন্য আপনার সাথে 3টা জিনিস লাগবে। কয়টা? 1 নম্বর, আপনার আমলনামার যদি ওজন বাড়াতে চান, আপনার আমলনামার সাথে বিশুদ্ধ ঈমান লাগবে। ঈমান নাই, দুনিয়া ফাটায় ফেলতে পারে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে ওজন হবে না। 2 নম্বরে, ঈমানের সাথে সাথে আপনার আমলনামার মধ্যে ইখলাস লিল্লাহ লাগবে, আল্লাহর জন্য হচ্ছে কিনা। আশপাশে সবাই হজ করে ফেললো, আমি এখনো হজে গেলাম না, লোকজন কি বলবে, কি বলবে জন্য উনি হাজী সাহেব হতে গেছে। এটা কি জনগণের জন্য না আল্লাহর জন্য? জনগণের জন্য। এখনো বয়স হয়ে গেল, নামাজ যদি না পড়ি সামনে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা আছে, মানুষে কি বলবে, মানুষের জন্য নামাজ পড়ে। জুম্মার দিন না আসলে লোকে কি বলবে, এই জন্য জুমা পড়তে আসে। ওই নামাজ আপনার আল্লাহর জন্য হয় নাই, আল্লাহর জন্য যদি না হয় আপনার আমল নামায় ওজন হবে না, ঠিক কিনা? এই জন্য ভালো করে যা করতেছে আমি আল্লাহর জন্য কিনা। আর 3 নম্বর, ইতাআতুন নবী লাগবে। নবীর তরিকা না হলে আল্লাহর কাছে আমলনামা ওজন হবে না। কথা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজন বাড়াতে চাইলে নবীর তরিকায় আমল হওয়া লাগবে। আমরা যদি আল্লাহর কাছে ধরা খাই, এই একটা পয়েন্টে আমাদের ধরা খাওয়া লাগতে পারে। ভালো করে বুঝেন। আপনাদের এলাকায় জুমার নামাজ হয়, ঈদেরও নামাজ হয়, বলেন তো ভাই, ঈদের জামাত বড় হয় না জুমা? কথা বুঝলেন না মনে হয়। এবার জিজ্ঞাসা করব, আপনাদের এলাকায় ঈদের নামাজের সময় আজান হয়, একামত হয়? নবীজির সময় লোকজন কম ছিল, আশপাশের মহল্লা কম ছিল, এই জন্য নবীজির সময় আজান দেওয়া লাগে নাই। এখন আমাদের বিশাল বড় কমিউনিটি, বিশাল বড় পরিষদ, আমাদের পরশুরাম এলাকা বিরাট বড়, সব লোক যেন ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে। এই জন্য আগামী রমজানের ঈদ থেকে আমরা ঈদের আজান দিব আর একামত দিব। রাজি? কেন? হ্যাঁ বলতেছেন নবীজি দেয় নাই, আপনি আন্দাজি গন্ডগোল পাকাতে আছেন না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার আমল নামার কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম আদুল, তারা আমাদের জন্য হকের মানদণ্ড। তাদের গুনাহ খাতা ছিলই না বললে চলে, আমাদের গুনাহ খাতা বেশি, ঠিক কিনা? জুম্মার দিনে আপনারা যে নামাজ পড়তে যান, প্রত্যেক রাকাতে কয়টা করে সিজদা দেন? কথা বললেন না? জানেন না মনে হয়? 2টা। তাহলে আমাদের গুনাহ খাতা বেশি। আল্লাহর কাছে সিজদায় পড়ে আমরা ক্ষমা পেতে চাই। এই জন্য আগামী জুমার থেকে আমরা প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে বেশি সওয়াব পাই। কারা কারা রাজি হাত তোলেন। কি আশ্চর্য কথা! সিজদা দেওয়া খারাপ? সিজদা দেওয়া খারাপ? তো জুমার মধ্যে 4 সিজদা দিলে কি সময়? বলে হুজুর আপনি গন্ডগোল মারাতে আসেন না, হ্যাঁ আন্দাজি যুক্তি দিতে আইছেন। সিজদা ভালো বলে আমি চার্চে, নবীর সময় ছিল না। যেই লোক নবীর সময় ছিল না বলে 2 সিজদার বদলে 4টা দিবে না, ঈদের আজান দিবে না, ওই লোকই জীবনে এমন কাজ করে যেইটা নবীর তরিকায় নাই। আবার মানা করলে তখন হুজুর পীর বুজুর্গ আগের লোক এইগুলার উদাহরণ দেয়। এই ভাই জম্মা প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম এই যে দোয়া মারতেছে, নবী তার 23 বছর এইটা করে নাই। আলাদা ওজিফা পড়ছে, ব্যক্তিগত দোয়া করছে। ইমাম সাহেব বলছে এটা সুন্নতের খেলাফ, আমরা এটা এখন থেকে করব না। কোন ইমাম রে এটা? হ্যাঁ কোত্থেকে আসছে রে? আগের ইমাম বুঝে নাই, অত হুজুর বুঝে নাই, বেশি কথা বললে চাকরির থেকে বাইর করে দে। ইমামের অভাব পড়ে নাই, আছে না? যেই লোক 4 সিজদা দিবে না, ঈদের আজান দিবে না, ওই লোকের কাছে এইটা বেদাত বলার পরে ওইটা আবার মানবে না, আপনার আমল নামা আল্লাহর কাছে ওজন হবে না। এই যুবক দাড়ি রাখো না কেন মুখে? আনস্মার্ট লাগে, আছে কিনা? কেন আনস্মার্ট লাগে তোমার? বলছে সামনে বিয়া, আমার যে মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলার দাড়ি পছন্দ করে না।
যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে জানে নাও, তোমার নবী দাড়ি রাখছে, তুমি বলতেছো আনস্মার্ট, অজুহাত থাকতে পারে, তার মানে তুমি তোমার নবীকে আনস্মার্ট বলে ফেলছো। আল্লাহর নবীকে আনস্মার্ট বললে তোমার ঈমান থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্র একটু ফুকু দাড়ি, লম্বা দাড়ি, ওকে টিটকারি করে বলছে, এই তোকে দেখতে তো ছাগলের মতো লাগে। ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। চিন্তা করছে আমি টিটকারি করলাম, আর উল্টোই বলতেছে আপনি ঠিকই, কোন বেকায়দা ছেলে। বলছে স্যার আমার যেমন তেমনই তো লাগে, তবে আমার একটা কথা আছে, যদি সাহস দেন তো বলি। বলছে বল। বলছে আমার ছাগল ছাগল লাগলেও আপনার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, আর কত নিচে নামবো আমি? ভালো করে বোঝেন, এই জন্য বললাম আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সলে লাগবে, আর আমলে সলেটা নবীর তরিকায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা তোমার জন্য একটা বকশিশ দিব। সুবহানাল্লাহ কে বলেন, আর একটু জোরে বলা যাবে না? একটু দিল থেকে বলা যাবে না? একটু মন থেকে উজাড় করে বলা যাবে না? আল্লাহ বলছেন নবী জানায় দেন, কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহর কাছে ইস্তিগফার করে, পড়েন একবার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহর নবী বলছেন কেউ যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা লাভের উদ্দেশ্যে যদি ইস্তেগফার করে, আল্লাহ তাকে 3টা বোনাস দেন। 1 নম্বর, আল্লাহ তার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বর, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বর, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর রব্বুল আমিন আপনাকে 3টা অতিরিক্ত নিয়ামত দিয়েছেন। তাহলে ক্ষমা লাভের 1 নম্বর উপায়, চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় নতুন নতুন আমল নিজের জীবনে যুক্ত করতে হবে। মসজিদে ঢুকছি, 5টা মিনিট আছে, আমি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে নিলাম, বসলেই তো বসলাম, পড়লাম। অপরের সাথে গল্প করতে পারি, করলাম না। 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলাম, অপরের সাথে গল্প করতে পারি। ধান ক্ষেত লাগাচ্ছি, নিরানি দিচ্ছি, আর পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার ধানও লাগানো হচ্ছে, আপনার নিরানিও দেওয়া হচ্ছে, আপনার কাজও করা হচ্ছে, জান্নাতের পুঁজিও সংগ্রহ করা হচ্ছে। আল্লাহ বলছেন বুদ্ধি খাটায় খাটায় ঈমানের সাথে তোমরা আগাও। আর বান্দার জীবনে যা কষ্ট পায়, বান্দা যত কষ্ট পায়, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় পকেট হাসতানোর দ্বারা গুনাহ মাফ হয়। এই আবার কেমন কথা? পকেটের মধ্যে আমি মনে করছি টাকা রাখছিলাম, কিরে এই পকেটে নাই, এই পকেটে নাই, 2 পকেটে আমি খুলে দুশ্চিন্তার মধ্যে পড়ছি না, আমার একটু কষ্ট হয়েছে না? 2 পকেটে টাকা হাসতানোর পর মনে হয়েছে হ্যাঁ টাকা তো বুক পকেটে রাখছি। 2 পকেটে হাসতাতে যে কষ্ট, আল্লাহ 2 হাসতানির দ্বারা আপনার গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ বলে, এটা নবী বলছেন আপনার আমার জন্য। ইমানদারের আল্লাহ গুনাহ মাফ করতে থাকেন, কিন্তু শর্ত হচ্ছে ঈমান বিশুদ্ধ, আর আমলটা নবীর তরিকায়, আপনার বানানো পদ্ধতিতে নয়। ঠিক কি না? এটা গেল 1 নম্বর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে অথবা নিজের প্রতি জুলুম করে, এরপর আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে তার রবকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা চাই না, ঠিক কিনা? অনেক সময় আবার যে ক্ষমা চাই ওইটা আরেকটা বেয়াদবি। বলবেন হুজুর কেমনে? দেখবেন ছোট ছোট বাচ্চা অনেক সময় মুরব্বীর সাথে বেয়াদবি করে, বাপ মা বলছে সরি বল, সরি বল, ওই বেকা হয়ে বলছে সরি, এমন স্টাইলে সরি বলছে, ওটাই একটা বেয়াদবি, ঠিক কিনা? আমার আব্বা একটা গল্প শোনাইছিল, একটা ব্রিজের উপরে নাকি, ছোট ব্রিজ, ওই ব্রিজের উপরে এক দুধওয়ালা এসে দুধ বিক্রি করে ভাড়ে করে নিয়ে।
দুধওয়ালা কেবল দুধ এনে বসাইছে বেচবে, এমন সময় কে জানে একটা কলার চোঁচা ফেলে গেছে। পাশ দিয়ে এক শার্ট প্যান্টওয়ালা ভদ্রলোক হাঁটে যাওয়ার সময় উষ্টা খাইছে, খাই বালতিতে মারছে লাথি, বালতি গেছে উল্টায়া। যেই না উল্টাইছে, এখন উল্টানোর পরে ওই লোকের মাজায় ব্যথা পাইছে, উঠে টুটে দুধওয়ালাকে বলতেছে সরি। কি বলছে? কিন্তু দুধওয়ালাও তো ইংরেজি বোঝে না, দুধওয়ালাকে বইকে বলতেছে সরবুই তো সর আন্না আগে সরলু না কা। বুঝেন নাই? আসলে কই বলছে যে আমি সরি, এখান থেকে সরবো আমি বলছে, ও বলছে সরি, কিন্তু দুধওয়ালা মনে করছে ওই বলতেছে আমি সরি, বলছে সরবুই তো সর আর একটু আগে সরলু না কা, তাহলেই তো দুধ পড়ে না, ঠিক কি না? এখন আমরা আল্লাহর কাছে সরি বলি, সরি বলাও একটা বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ ঠেকা পড়ছে না মাফ করার, তওবা করার ক্ষেত্রেও কোনো আগ্রহ নাই, দোয়ার ক্ষেত্রেও আগ্রহ নাই, বেয়াদবের মতো দোয়া করে, ঠিক কি না? মন নাই দোয়ার মধ্যে, 2 মিনিট আল্লাহর কাছে নিজের মাপ চাই, সেটাও ঠিক মতো চায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে রব্বুল আলামিনকে মহান ক্ষমাশীল দয়াবান পাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের জন্য ক্ষমা লাভের উপায় ঈমান এবং নেক আমল। বলেন বলেন, দাঁড়ায় আছেন যারা, বলেন এই ডান পাশে, ঈমান নেক আমল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে সরি বলতে হবে। বলেন বলেন, কি করতে হবে? সরি বলতে হবে। ইসলামে তওবা মানে 2টা, ফেরত আসার, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে, অতীতে ভুল করেছিলাম স্বীকার করলাম, আগামীতে করব না প্রতিজ্ঞা করলাম, আর এখন অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম। এই 3টা জিনিস যদি থাকে, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। তবে আপনি যদি রাস্তার খোয়া বালু খাইয়া থাকেন, গম যদি কুড়ি চুরি করে থাকেন, দেশের টাকা যদি বিদেশে পাচার করে থাকেন, দুর্নীতি যদি ভুঁড়ি এত বড় বানাই থাকেন, জনগণের টাকায় যদি ব্যাংক ব্যালেন্স করে থাকেন, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে তো? হবে তো? খবরদার, সাবধান। বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার কাছে ফেরত দিয়া তারপরে ক্ষমা চাইতে হবে। অনেক মুরব্বী গুলগুলি হাসি মারতেছেন, কিন্তু আব্বা মরে যাওয়ার সময় বলছিল ভাই বোনের মধ্যে ইনসাফ করে জমিটা ভাগ করে দিস, কিন্তু মুরব্বী বোনকে বলছে বোন, ভিটার জমির ভাগ নিলে সংসারের সুখ হয় না। আছে না? ওরে বক্কল, তো তুমি ভিটার মধ্যে আসো কেন? আগে তো তোমার ভিটা ছাড়া লাগবে। কি? উনি ভিটার উপরে থাকে, বোনকে ভিটার ভাগ দেয় না, জমির ভাগ দেয় নাই। এত বড় দাড়িওয়ালা হাজী সাহেব, কিন্তু এখন পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে সমানভাবে জমির ইনসাফ করে নাই। আপনি বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা হবে না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাকে তওবা করতে হবে। কি বলেন? কি? আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে তোমার রব তওবা কবুল করেন, তার বান্দাকে ক্ষমা করেন যত অপরাধ। আর আল্লাহ বলছেন তুমি যা করো সবগুলার খবর রাখেন কে? মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, বুড়া বয়সের গুনাহ। ছোট্টবেলায় কার বাড়ির থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল মারছিলাম, ওইখান থেকে বড়ই পারে খাইয়েছিলাম, গাছটা আমার ছিল না। ওই গুনাহ যে করছে এখন মনেও নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমার আল্লাহ সব জানে, সব আল্লাহ মাফ করতে চায়। তবে আল্লাহ বলছেন 3 নম্বর শর্ত, আল্লাহর কাছে খালেস নিয়তে ফেরত আসতে হবে, ঠিক কি না? ফেরত আসছি কেমন? ধান্দাবাজি ফেরত। এই দফায় বেকায়দায় পড়ছি, ক্ষমা চাই নিলাম, ভাইরা ভুলভ্রান্তি যা করছে মাফ করে দিন, এবারের মতো ভোট দেন, আগামীর থেকে ঠিক হয়ে যাব। এটা হচ্ছে পাক্কা টাউট। কি ভাই বলেন? কি এইটা? টাউট।
আমি একটা ঘোষণা আপনাদের কাছে দিয়ে যাই, বিগত 17 বছরে যে যত পদে ছিল এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক অমুক, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, আপনি এটার তীব্র প্রতিবাদ করবেন, বলবেন বিগত 17 বছরে যেইগুলা ছিল ওদের সাবেক একমাত্র 2টা কথা লেখার যোগ্যতা আছে, সাবেক চোর, সাবেক ডাকাত। রাজি আছেন? এর বাইরে কোনো কথা চলবে না, সাবেক চোর, সাবেক, এর বাইরে কোনো পথ তোমাদের নাই। ভণ্ডামি করার জায়গা পাও না, মানুষকে অনেক ধোকা দিছো, আর ধোকা দেওয়া চলবে না। এই জন্য প্রিয় ভাইরা, তওবা এরকম লোক দেখানো হবে না, তওবা আপনাকে গ্যারেন্টি দিতে হবে যে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফেরত আসছি, আর কখনোই অপরাধ করব না, এটার নাম তওবা, ঠিক কি না? যুবক তওবা করতে পারবে যে ভাই মুখ থাকবে আর মিথ্যা বলবো না? পারবে? তওবা করতে পারবে? মিথ্যা কথা বলবো না, পারবে? গীবত গিল্লা করবো না, পারবে? মুখ থাকবে কিন্তু গালি দিব না, পারবে? এদিককার লোকের গালি দেওয়া অনেক কঠিন, গালি ছাড়া। আমি গতকালকে এমন একটা গালি শুনছি, শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি। গাড়িতে করে আসতেছি, মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। আমি সাধ্যের মধ্যে যেখানেই যাই একটু শরীর হওয়ার চেষ্টা করি। টাকাটা ফেলে দিছি, টাকাটা দেখতে পাইনি। এখন মাইক আলা যে বসে আছে ওই দেখতে পাইছে, ওই মাইকেই বলতেছে, এ হারামজাদা, টাকা যে কারের থেকে ফেললো, টাকা তোল। মাইকে গালি দিচ্ছে হারামজাদা বলে, এটা গালি মনে করে না, এটা শুনে আবার একজন সুবহানাল্লাহ বলছে অবস্থা। তাহলে এই যে কথায় কথায় আমরা গালি দেই, এই গালি দেওয়া যাবে? তাহলে 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হচ্ছে তওবা, 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তোমার রবকে ভয় করবে, আল্লাহর হিসাব করে করে আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন তাদের জন্য অটোমেটিক মাফ করে দিবেন। দিলের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে ওই বান্দার বাহিরের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বান্দার অন্তর দেখেন, কোন বান্দা অন্তরে নিয়ে আসছিল, কোন বান্দা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অন্তরের থেকে ভয় করে আল্লাহর দিকে চেয়েছিল। দুনিয়ার ভয়ে আপনি অনেক কিছু করেন, লোকে কি বলবে, জনগণ কি বলবে, কিন্তু বান্দার হৃদয়ে যদি একবার আল্লাহর ভীতি ঢুকে যায়, আল্লাহ বলছেন লোকের ভয়ে তুমি যেইটা করো ওইটার দ্বারা ক্ষমা হয় না, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দেন। এই জন্য অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 4টার পরে এবার তোমাদের একটা খরচের খাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে থেকে যদি কেউ ক্ষমা পেতে চায়, রব্বুল আমিন বলতেছেন ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। যেই বান্দা দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হাদিসের মধ্যে আসতেছে এমন সময় নবীজির কাছে একজন মহিলা আসলো। কি নিয়ে আসলো? সাথে একটা বুরদা। বুরদা মানে হচ্ছে এমন একটা চাদর ইয়ামেনি, ওই চাদরের পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। এত সুন্দর চাদর আল্লাহ নবীর কাছে কখনো কেউ নিয়ে আসে নাই। যেই না নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। সাহাবীরা বলতেছেন বুখারীর হাদিস, এইটা 6016 নম্বর 36 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি এমনভাবে চাদরটা নিলেন, দেখে মনে হলো আল্লাহ নবীর কতই না চাদরটা প্রয়োজন। নবী যেই না চাদরটা নিয়েছেন, নেওয়ার পরে গায়ের মধ্যে দিয়েছেন, গায়ে দেওয়ার সাথে সাথে সাহাবীরা বলতেছেন আল্লাহ নবীকে এত সুন্দর কোনোদিন দেখা যায় নাই। এমনিই তো সুন্দর মানুষ, ওই চাদর দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে এই চাদরটা নবীর জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। যেই না নবীজি গায়ে চাদর দিয়েছেন, সামনে একজন সাহাবী বসা ছিলেন। হঠাৎ করে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা একটু আমাকে দিয়ে দেন। যেই নাই কথা সাহাবী বলছে, বাকি সব সাহাবীর মন খারাপ হয়ে গেছে। কেননা এই কথা বলার সাথে সাথে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছেন। নবীজি ঘরের মধ্যে গেছেন মানে ওই চাদরটা খুলছেন, ভাঁজ করছেন, ঘরের পুরাতন চাদরটা গায়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বকা শুরু করছে, এই ব্যাককল কেবলই নবীজি পড়ছে, এত সুন্দর লাগে, আর তুই কি জন্য এই চাদরটা চাইলি? হুঁশ আছে নাকি তোর?
যেই না সাহাবীর এরকম বকাবকি করতেছেন, ওই সাহাবী বলতেছে, আমার ভাইরা, আমার চাদরের অভাব নাই, কিন্তু এই চাদরটা ভিন্ন উদ্দেশ্যে আমি চাইছি। কি উদ্দেশ্যে? বলে এই চাদরটা বানানোর পরে প্রথম নবীজি পড়ছে, আর কেউ পড়ে নাই। আমার জীবনের আশা, আমি যখন মারা যাব আমার নবীর গায়ে ব্র্যান্ড নিউ যেই চাদরটা উঠেছে ওই চাদরটা দিয়ে যেন আমাকে একটু দাফন করা হয়। এই জন্য চাদরটা আমি চেয়েছি। আল্লাহর নবীর সাথে সাথে এসে তার হাতের মধ্যে চাদর তুলে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে কেউ চাইছে আর ফেরত গেছে এরকম ইতিহাস নাই। আর তার উম্মত এখন বকিলের থেকে বকিল, কিচ্ছু বাড়ায় না। নবীজির কাছে একজন এসে বলছে, রাসূলুল্লাহ আমাকে কয়টা ছাগল দান করেন। নবীজি বলছেন, ওই যে তাকাও, ওই যে পাহাড় আর এই যে পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সব তোমার। সুবহানাল্লাহ বলেন। একটা ছাগল চাইলে কলিজা ছিঁড়ে যাবে। হ্যাঁ, 11,5-12,000 নিচে কোনো ছাগল হয় না। আর নবীজি এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের মধ্যে সব ছাগল দিয়ে দিয়েছেন। এক মহিলা আসছে নবীজির কাছে, 3টা খেজুর আর একটা বাটির মধ্যে একটা শশা নিয়া। কয় খেজুর? শশা কয়টা? একটা। নবীজি শশা দিয়ে খেজুর পছন্দ করতেন। ওই শশা দিয়ে যেই না দিছি, নবীজি ওইটা আদর করে গ্রহণ করছেন। করার পরে ওইটা ঢেলে রেখে নবীজির কাছে স্বর্ণালঙ্কার ছিল, এক মুঠ ধরে তুলে ওই বাটির মধ্যে যা ধরছে সবগুলা দিয়ে বলছেন, তোমার বাটি নিয়ে যাও। ওই মহিলা কাঁপে গেছে, হায় হায় কি আশ্চর্য কথা, 3 খেজুর আর 1 শশা। আর নবীজি দিয়েছেন এক মুঠ ভর্তি করে তার জন্য সোনা, তাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দেখায় দিয়েছেন সবচেয়ে বেশি কিভাবে দিতে হয়, যাতে কমসে কম তার উম্মত একটু দান খয়রাতকারী হয়। আর আমার উম্মত হয়েছে এখন বকিলের বকিল, কিচ্ছু বাড়ায় না কলিজার থেকে। একটু চাইলে সিরা নোট খুঁজে বের করে। মসজিদের মধ্যে জুম্মার দিনে মুসল্লি যা হয়, প্রত্যেকে 20 টাকা করে দিলে মসজিদে 4-5 হাজার টাকা হয়, কিন্তু মসজিদে 300 টাকা ওঠে না। কথা ঠিক কিনা? আমাদের দিলগুলা একবারে শক্ত হয়ে গেছে। ছাত্র যারা, স্টুডেন্ট যারা আছে, ওরা বলে আমি স্টুডেন্ট, আমি দান করব কেমনে? আয় আমার কাছে আয়। চায়ের দোকানে চা খেতে বসছে, বসার পর ওই এলাকায় বন্ধু আসছে, চা যে খাওয়া শেষ, বিস্কুট খাওয়া শেষ, পাউরুটি খাওয়া শেষ, বিল দিতে গেছে, তুই দিবি না, তুই আমার এলাকায় আসছিস, 2 জন ঠেলা ঠেলি। চায়ের বিল দেওয়ার সময় 20 টাকা 30 টাকা ঠেলাঠেলি করো, আর আল্লাহর ঘরে দেওয়ার সময় স্টুডেন্ট হয়ে যাও। খবরদার, দান খয়রাত আমাদেরকে বাড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হাদিয়া প্রদান করা, দোয়া করা, এইগুলা ইসলামের অনন্য সৌন্দর্য। বান্দা যখন দান করে আল্লাহ তখন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, 5টা জিনিস সব সময় নিজের জীবনে ধারণ করে রাখবো। দান খয়রাতের অভ্যাস, আল্লাহকে ভয় করে চলা, তওবা, আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া, আর বিশুদ্ধ ঈমান আর আমলে সলে। বান্দা যদি এইগুলা করে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ সময় অলমোস্ট 2 ঘন্টার মতো আমরা কথা শুনেছি। কি শিখলাম? প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছি আল্লাহ ইমানদারদেরকে বিজয় দেওয়ার জন্য এনেছেন, আর কোরআন মূলত পরিবর্তন করবে হৃদয়ে। যে ঈমান আনবে আল্লাহ তাকে পথ দেখাই দিবেন। মনে আছে তো আপনাদের? উদাহরণগুলো মনে রাখবেন। আর দ্বিতীয় পাশে আমরা শিখেছি যে আল্লাহ রাব্বুল আমিন গফুরুর রহিম, মাফ করতে চান, তবে আল্লাহ তরিকা বলে দিয়েছেন বান্দার কাছে ঈমান আর আমলে সলে, তওবা, ক্ষমা চাওয়া, দান খয়রাত এবং আল্লাহ ভীতি, এইটা যদি থাকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই বান্দারা সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায় হতে চাই। যারা চলে যাচ্ছেন সমস্যা নাই, হাত তুলে আল্লাহকে দেখায় যান, হতে চাই, সফল কাম হতে চাই। লিল্লাহে তাকবীর। হয় নাই জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা, আজকের বসা, আজকের এই চমৎকার আয়োজন আল্লাহ যেন কবুল করেন। আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা পড়েন একবার।